পুরুলিয়া পর্বের দ্বিতীয় দিনে আমরা দেখে নিয়েছিলাম মার্বেল লেক, বামনি ফলস, তুর্গা ফলস, তুর্গা ড্যাম, মুখোশ গ্রাম ইত্যাদি আরও অনেক কিছু। আজ পুরুলিয়া ভ্রমণের শেষ দিন, আর আজকে আমরা দেখে নেব বরন্তী লেক ও গড়পঞ্চকোট পাহাড়, আর তারপর সেখান থেকে আমরা ফিরব বাড়ির পথে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম অযোধ্যা, পুরুলিয়া। আমি এই রিসর্ট থেকে এবার চেক আউট করে বেরোচ্ছি। এবার এখান থেকে আজকে যেমনটা বলেছিলাম আগের ব্লগে, যে এখান থেকে আমরা বরন্তী গড়পঞ্চকোট হয়ে পুরুলিয়া স্টেশনে পৌঁছে যাব। 3:30টার সময় রূপসী বাংলা ধরে আমরা বাড়ি যাচ্ছি। তো এইখানে পুরুলিয়ার এবারের অযোধ্যার এই এপিসোড এই ব্লগেই শেষ হবে। তো আজকে হচ্ছে 18ই ফেব্রুয়ারি 2024 রবিবার। আমরা এই পুরুলিয়ার ব্লগ এখানে শেষ করব। আজকের দিনটা হয়ে গেলে সবাই রেডি হয়ে গেছি। এবার আস্তে আস্তে সবাই চেক আউট করে বেরোচ্ছি। গাড়ি অলমোস্ট এসে গেছে, এখন ঘড়িতে বাজে 5:40। চলুন গাড়িতে উঠে লাগেজ সব চেক আউট করে নিয়ে গাড়িতে তুলে তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা এখন বরন্তীর পথে, মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি। 7:30 বাজে, গাড়ি ছুটছে জোর কদমে। এই যে এখন রাঁচি পুরুলিয়া রোডে রয়েছি, আর এখান থেকে রাঁচি হচ্ছে 93 কিলোমিটার। যাই হোক, আমরা এদিকে যাচ্ছি রাঁচি পুরুলিয়া রোড ধরে বরন্তীতে ডিরেক্ট গিয়ে তারপর কথা বলছি। বরন্তীর প্রাণকেন্দ্র এক জলাশয়, রামচন্দ্রপুর বাঁধ। গ্রামের মানুষের জলের চাহিদা মেটাতে এবং সেচের কাজে ব্যবহৃত হয় এই জল। মুরাডি স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে এই বরন্তী। চলে এসেছি বরন্তী লেকের সামনে, একদম লেকের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমার পেছন দিকে অনেকটা রাস্তা, রিসর্ট থেকে অলমোস্ট 100 কিলোমিটার মতো রাস্তা। 3 থেকে 3.5 ঘন্টা লেগে গেল। এখন টাইম 10টা, আমরা 6:30 নাগাদ গাড়ি স্টার্ট করেছিলাম। বরন্তী লেকে সানসেটটা দেখতে পেলে ভালো হতো, কিন্তু আজকে আমাদের 3:30 যেহেতু ট্রেন, তাই এই সময়ে দেখে চলে যেতে হচ্ছে। দেখুন ভালো করে, এই হচ্ছে বরন্তী লেক। রিফ্লেকশনটা দেখুন কি সুন্দর জলের মধ্যে। জেলা পুরুলিয়া হলেও প্রপার পুরুলিয়া থেকে অনেক আগে। প্রচুর রিসর্ট রয়েছে এখানে, আপনারা চাইলে পুরুলিয়া থেকে এসে এখানে থাকতে পারেন। প্রচুর বড় বড় রিসর্ট রয়েছে। আপনাদের দেখালাম বরন্তী লেক, এরপর গড়পঞ্চকোট যাব। আর আজকে সময় যেহেতু হাতে বেশি নেই, তাই বেশিক্ষণ দেখাতে পারবো না। এখনও পেটে কিছু পড়েনি, ব্রেকফাস্টও করা হয়নি। শাল, শিশু, মহুয়া, পলাশের জঙ্গলে ছাওয়া, কাছের পাহাড়, দূরের ঝাপসা পাহাড়, সবাই মিলে আপনাকে সাদর অভ্যর্থনা জানাবে। তার সঙ্গে গ্রামের মানুষের অমলিন হাসি, তাদের আন্তরিকতায় আপনি মুগ্ধ হবেন। সামনেই মুরাডি পাহাড়, পিছনে বরন্তী পাহাড়, দূরে রামচন্দ্রপুর গ্রাম, আরও দূরে ঝাপসা পঞ্চকোট পাহাড়, আর বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় বিহারীনাথ। বিকালে পাহাড়ের গায়ে সূর্যাস্ত দেখা সারা জীবন মনে থাকবে। বিকেলের পরন্ত আলোয় মুরাডি পাহাড়ের প্রতিচ্ছবি ভাসে বাঁধের ঝলে। সূর্যি মামা পাহাড়ের বুকে মুখ লুকানোর আগে ছড়িয়ে দেয় তার রঙের আবির। আজ যদিও আমরা এসব দৃশ্যের সম্মুখীন হতে পারলাম না, সকালবেলা দেখে আমাদের ফিরে যেতে হবে বাড়ির দিকে। তাই আবার ফিরে আসব, আবার ফিরে এসে এই দৃশ্যগুলো আবার উপভোগ করব আপনাদেরকে নিয়ে। তাই অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। চলে এসেছি গড়পঞ্চকোট। খুব অল্প সময়ের মধ্যে একটু কভার করে নিচ্ছে এগুলো। চলে এলাম গড়পঞ্চকোট। প্রথমেই নিয়ে নিল গাড়ির জন্য 20 টাকা পার্কিং চার্জ। দূরে দৃশ্যমান গড়পঞ্চকোট পাহাড়, আর এই পাহাড়ের কোলে অবস্থিত এই গড়পঞ্চকোট। গড় শব্দের অর্থ দুর্গ। এই দুর্গটি ছিল 5 মাইল বিস্তৃত।
আর এর চারপাশে ছিল পরিখা দিয়ে ঘেরা। মূল দুর্গ পাথরের দেওয়াল দিয়ে ঘেরা ছিল। গড় পঞ্চকোটের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হল একটি পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্বদুয়ারি রাস মন্দির। মন্দিরের গায়ে ফুল ও আলপনার নকশা ছাড়াও খোল, করতাল, বাদনরত ও নৃত্যরত মানবীর মূর্তি পরিলক্ষিত হয়। 60 ফুট উঁচু কেন্দ্রীয় চূড়া বিশিষ্ট ভগ্নপ্রায় এই মন্দিরে নেই কোনো বিগ্রহ। উত্তর পশ্চিম দিকে অপর একটি পঞ্চরত্ন টেরাকোটা মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে বর্তমানে, যার 4টি চূড়া নিশ্চিহ্ন হয়ে গেছে ও মধ্যের 40 ফুট উচ্চ চূড়াটি অবশিষ্ট রয়েছে। গড়ের বাম দিকে প্রস্তর নির্মিত কল্যাণেশ্বরী মন্দিরের ধ্বংসাবশেষ বর্তমান। এছাড়াও 2টি প্রায় ধ্বংসপ্রাপ্ত জোরবাংলা মন্দির এই স্থানে অবস্থিত। গড়ের পশ্চিম দিকে প্রস্তর নির্মিত কঙ্কালী মাতার ভগ্নপ্রায় মন্দিরের অস্তিত্ব বর্তমান। মন্দিরের সামনের অংশ অক্ষত হলেও পেছনের অংশ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। কঙ্কালী মাতা পঞ্চকোট রাজ্যের কুলদেবী হলেও বর্তমানে এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। মন্দিরের প্রবেশপথের ওপরে কোনো লিপি বা মূর্তি খোদিত ছিল, যা বর্তমানে বিনষ্ট হয়ে গেছে। পুরুলিয়া স্টেশনের পথে ঘড়িতে এখন 12টা 10। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এই যে পেছন দিকে। সবাই একটু ফ্রেশ হচ্ছে। এরপর এখান থেকে ডিরেক্ট পুরুলিয়া স্টেশনে আমরা ঢুকবো, আর তার আগে লাঞ্চ করে একবারে স্টেশনে ড্রপ করবে আমাদের গাড়ি। 3:30 ট্রেন। টাইম এখন অনেকটাই আছে, 3 ঘন্টা ওপর টাইম রয়েছে। ট্যুর তো আমাদের শেষ হয়েই গেল। এই পুরুলিয়া পর্বের এটা লাস্ট এপিসোড ছিল। আজকে অতটা কিছু দেখাতে পারলাম না, জানি সময়টা খুবই অল্প, সেই জন্যে জাস্ট খালি গড় পঞ্চকোট সাইডটা, সার্কিটটা একটু ছুঁয়ে বেরিয়ে গেলাম। জয়চণ্ডী পাহাড়ও যেতে পারলাম না, কারণ জয়চণ্ডী পাহাড়ে অনেকটা উঠতে হয়, ঘন্টাখানেক ঘন্টা 2 টাইম লেগে যাবে, সেই জন্য ওখানে আর যাওয়া হলো না। চেষ্টা করব আবার কোনো দিন এই সাইডটাকে আলাদাভাবে কভার করার। অবশ্যই আপনারা পাশে থাকবেন এইভাবে। এখানে সব ফটো সেশন চলছে। সবাই ফটো তুলতে ব্যস্ত, সব গাড়ি নিয়ে ছবি তোলা হচ্ছে। চলে এলাম লাঞ্চ করতে। পুরুলিয়া স্টেশন রোডের কাছেই রাস্তার ওপরে একটি হোটেল দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, আর সেখানে লাঞ্চের থালাটা দেখুন একবার। খাবার খুব একটা সুস্বাদু না হলেও পদ ছিল কিন্তু প্রচুর। যদিও আমি এই হোটেলে না খাওয়ার পরামর্শ দেব, একদমই রেকমেন্ড করব না, কারণ এদের খাবারের স্বাদ থেকে ব্যবহার কোনোটাই ভালো ছিল না। খুব একটা ভালো অভিজ্ঞতার সম্মুখীনও হইনি সেখানে গিয়ে। ঘড়িতে এখন 2:30। আমরা পুরুলিয়া জাংশনে প্রবেশ করলাম। 3:30-এ রূপসী বাংলা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই হচ্ছে এখানকার পার্কিং পুরুলিয়া জাংশনের। সমস্ত গাড়ি এখান থেকে ঢুকছে, আবার প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে পার্কিং থেকে। আমরা ভেতরে সব লাগেজ নিয়ে অলরেডি ঢুকে পড়েছি। আপনাদের এইখান দিয়ে ঢুকতে হবে। ব্যাগ চেকিং করে 1 নম্বর প্ল্যাটফর্মেই রূপসী বাংলা দাঁড়িয়ে রয়েছে। আমি দেখাচ্ছি, রূপসী বাংলা দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের দরজা খুলে দিয়েছে, এবার আমরা ট্রেনে উঠে পড়বো, তারপর আবার দেখাচ্ছি। D3 চেয়ার কারে সব সিট পড়েছে আমাদের। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রূপসী ছাড়বে। টাইম এখন 2:45, এখনও 45 মিনিটস দেরি রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই। 3টে করে সিট রয়েছে দুদিকে। ঘড়িতে এখন 3টে, এখনও আধ ঘন্টা বাকি ট্রেন ছাড়তে। পেছনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এটাই আমাদের কোচ D3। চলে যাব এবার হাওড়া। হাওড়াতে টাইম 9:15। জানি না কতটা টাইমে ঢোকাতে পারবে, কারণ রেগুলারলি রূপসী বাংলা লেট করে ঘন্টাখানেক ঘন্টা 2। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাকে এইভাবে একটু মোটিভেট করুন আর আমার পাশে থাকবেন অবশ্যই। আর দেখতে থাকুন নতুন নতুন আরও ভিডিওর জন্য, উইকেন্ড ডেস্টিনেশনের জন্য আমি আরও নিয়ে আসছি আপনাদের সামনে। দেখতে থাকুন বং ট্রাভেলার্স ইভেন্ট। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আরও অনেক ঘুরবেন। ট্রেন ছাড়লো 20 মিনিট লেটে, দেখা যাক কটায় হাওড়া ঢোকে। আপডেটটা দিচ্ছি, 20 মিনিট লেটে ছাড়লো। 3:30 সাড়ে 3টে ছাড়ার কথা ছিল, 3:50 ছাড়লো।